আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি চলে আসছি রামপুর মাহফিলে। রামপুর মাহফিলের কথা আমরা কম বেশ সবাই জানি। বিশেষ করে লক্ষ্মীপুর জেলার মধ্যে যে সকল মানুষ আছে সবাই কিন্তু আমাদের কাছে এই রামপুরের মাহফিলটা পরিচিত অনেক। এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। তো আজকে মাহফিলের প্রথম দিন, সকাল 9টা বাজে চলে আসছি, তো সেজন্য রিক্সা নিয়ে ঢুকতে পারতেছি। দুপুরের পর থেকে রিক্সা তো দূরে থাক, মানুষ হাঁটার জায়গাও থাকবে না। প্রতি বছর এই মাহফিলটা 3 দিন ব্যাপী হয়ে থাকে। এটা কিন্তু আমার নিজের এলাকা না, এটা আমার নানুর বাড়ির এলাকা। এখানেই আমার শৈশব কেটেছিল। ছোটবেলা থেকে এই এলাকায় পড়াশোনা করে আমি বড় হয়েছি। প্লে থেকে কেজি 4, তারপর মাঝখান দিয়ে আমাদের বাড়িতে ছিলাম। আবার ক্লাস 7 থেকে মেট্রিক পর্যন্ত এখানেই পড়ছি আমি। এক কথা বলতে গেলে এই এলাকায় আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, দেখেন এখানে রান্নাবান্না চলতেছে। এই মাঠগুলো এখন খালি, কিন্তু দুপুর থেকে কিন্তু এই মাঠগুলো আর খালি থাকবে না। এগুলা ছোট হুজুর বড় হুজুরের কবরস্থান। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওটা হচ্ছে আমার নানা নানুর কবরস্থান। আমার নানা নানু এখন আর বেঁচে নেই, ওনারা মারা গেছে। তো এখন আর আগের মতো নানুর বাড়িতে আসা হয় না। প্রতি বছর এই মাহফিলের সময় আসি। তো ঈদের আনন্দর চাইতে কিন্তু এই মাহফিলের আনন্দটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। ঈদ আসার আগে যেমন আমরা নতুন জামা কাপড় কিনে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মাহফিল আসার আগেও ঠিক সবাই, এখানকার সবাই নতুন জামা কাপড়, নতুন জুতা কিনে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো এটা শুধু মাহফিল না, এটা আত্মীয় স্বজনদের মিলন মেলাও বলতে পারেন। কারণ এই মাহফিলের সময় যে যেখানেই থাকুক না কেন, কেউ চট্টগ্রাম থাকে, কেউ ঢাকা থাকে, কেউ খুলনা থাকে, যে যেখানে থাকুক না কেন, সবাই আমরা এই বছরটায় একসাথ হই। যে সমস্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সাথে কখনো দেখা হবার না, তারাও কিন্তু এই বছরটায় প্রতি বছর সবাই আমরা একসাথ হই। ছোটোবেলায় নতুন জামা কাপড় পরে আমরা সবাই মিলে দল বেঁধে এই মাহফিলে আসতাম। ঈদের মতো অনেক কেনাকাটা করতাম। কিন্তু বিগত এই 7-8 বছর থেকে কোনো মেয়েদেরকে এই মাহফিলে উঠতে দেয় না। আমরা যখন উঠতাম তখন প্রায় 7-8 বছর আগ থেকে মেয়েদেরকে উঠে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 7 বছরের উপরে কোনো মেয়ে এই মাহফিলে উঠতে পারবে না। আমরা যখন 12-13 বছর ছিল তখন উঠতাম। আর কিছু লাল বাহিনী ছিল, তারা আমাদেরকে অনেক দৌড়াইতো মাথার মধ্যে লাল পট্টি বেঁধে। তো যাই হোক, সব মিলিয়ে অনেক হাসি খুশি ছিলাম। দিনগুলো অনেক মিস করতেছি। তো অনেক কথা বলতে বলতে চলে আসলাম নানুর বাড়িতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।